একলা মনের রিক্সা চলে দমকা প্রেমের। Good morning everyone and again welcome back to my channel and in another exciting video. আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সরস্বতী পূজার দিনকে আমি কি করেছি। আজকে হচ্ছে ডে 3। আমাদের কিন্তু সকালবেলা ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে। কোনো একটা বিশেষ কারণে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, বিকেলবেলা আমাদের এখানে খিচুড়ির আয়োজন করা হয়েছে। সকালবেলায় কয়েকজন মিলে হাটে গিয়ে বাজার করে এসেছে, আর তার জন্যই আমি এখানে বসে আছি সবজিগুলো কাটবো বলে। তারপরেও অনেকেই আসবে সবজি কাটার জন্য, কিন্তু আপাতত আমি আর আমার মাসির মেয়ে এখানে বসে আছি। তো আমি কিন্তু আলু ছোলা অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর তার সাথে সাথে আমার মাসির মেয়ে আমার পাশে বসে বেগুনগুলো কাটছিল। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু আলু কাটতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছিলো। এতটা পরিমাণে আলু ওখানে ছিল, এক একটা আলু নিয়ে সেটাকে ছোলো, তারপর আবার 4 ফালায় সেটাকে কাটো করে 1 আওয়ারের মতন আমার ওয়েস্ট হয়ে গেছিলো। তার কিছুক্ষণ বাদে কিন্তু সবাই এখানে চলে এসেছিল, মাসিরা, দিদারা, তারপরে সবাই মিলে একসাথে এখানে সবজি কাটা শুরু করে দিয়েছি। এখানে নানান রকমের সবজি আনা হয়েছিল বেশ ভালো পরিমাণে, আর আমাদের সবজি কাটতে কাটতে একদম রাত হয়ে গেছিল। বলো তো বন্ধুরা, এই সবজিগুলো দিয়ে এখানে কি রান্না করা হবে? হ্যাঁ, একদম ঠিক ভাবছো তোমরা, এই সবজিগুলো দিয়ে এখানে লাবড়া রান্না হবে। আর এই দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা ছোট্ট বুনু এসেছে আমাদের হেল্প করতে। বুনুটার যখন আমি ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, বুনুটা কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল। তো এই যে আমাদের কিন্তু এখানে সবজি কাটা হয়ে গেছে, চলো এবার সবজিগুলোকে ভালো করে ধোয়া যাক। খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করে। আমার মাসির মেয়ে তার সাথে একটা ভাই মিলে এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। অবশ্য ওরা আমাকে তখন কাজ করতে দেয়নি, তার জন্য ভাবছিলাম ওদের একটা ভিডিও করা যাক। দেখেছো বন্ধুরা কতটা পরিমাণে এখানে সবজিগুলো কাটা হয়েছে, সবাই মিলে একসাথে এই সবজিগুলো কেটেছি। আর দেখে এতটা ফ্রেশ মনে হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। রাত হতে চলেছে কিন্তু এখানে সবজি কাটা এখনো হয়নি। মাকে বলছিলাম ফোন করে যে মা, খুব চা খেতে ইচ্ছা করছিল, এর জন্য মা আমাদের এখানে 6 থেকে 7 কাপের মতন চা বানিয়ে দিয়ে গেছে। তো আমরা এখন এখানে বসে চা খাবো, একটা ছোট্ট মিনি ব্রেক নিয়ে নেবো খিচুড়িটা বসানোর আগে। আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি, আমি বৃষ্টির চা খাওয়া এখানে হয়ে গেছে, আরও অনেকখানি সবজি ধোয়া বাকি ছিল। তো এর জন্য আমিও চলে গেছিলাম এবারে সবজিগুলো ধুতে। আর আজকে বন্ধুরা আমি অনেকখানি মটরশুঁটি ছুলেছি, যার কারণে আমার হাতগুলো পুরো লাল হয়ে গেছিলো। প্রথমেই বলছিলাম তোমাদের বন্ধুরা যে আমাদের এখানে অনেকটা পরিমাণে সবজি আনা হয়েছিল। আর দেখো, সবজি কাটা কিন্তু এখনও হয়নি, সবাই মিলে এখনও সবজি কাটছে। সকালে দাদারা হাটে গেছিলো, এবার আমাদের এখানে 2 রকমের